প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। আজকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি গল্প নিয়ে। এই গল্পের শেষটা অনেক কষ্টের হতে চলেছে, তাই সকলের কাছে অনুরোধ রইল সম্পূর্ণ গল্পটি না টেনে শেষ পর্যন্ত শুনবেন। আর গল্পটি শোনার আগে অবশ্যই কানে হেডফোন লাগিয়ে নেবেন। ধন্যবাদ সবাইকে। আজকে কলেজে প্রথম দিন, তাই সকাল সকাল আম্মু ডাকতেছে ঘুম থেকে ওঠার জন্য। কিছুক্ষণ পর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে ব্যাগপত্র গুছিয়ে রওনা হলাম কলেজের উদ্দেশ্যে। বাসা থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে চলে গেলাম কলেজে। কলেজের গেট দিয়ে ভেতরে ঢোকার সময় প্রথমে ক্রাশ খেলাম একটা ছেলেকে দেখে। ছেলেটা দেখতে যেমন স্মার্ট তেমন তার ভয়েস। এর আগে কোনো ছেলেকে দেখে আমার তেমন একটা ভালো লাগেনি। কি জানি আজকে কি হলো, এই ছেলেটাকে দেখেই কেমন জানি মনের ভেতর অন্যরকম একটা অনুভূতি জাগ্রত হলো। যাই হোক, এইসব বাদ দিয়ে চলে গেলাম ক্লাসের দিকে। ক্লাসে ঢুকেই ব্যাগটা রেখে বেরিয়ে আসলাম বাইরে। কলেজে প্রথম দিন, তাই কারোর সাথে তেমন একটা পরিচয় নেই। আমি একপাশে গাছের নিচে দাঁড়িয়ে আছি। এমন সময় একটি মেয়ে এসে আমাকে জিজ্ঞাসা করলো, তুমি কি কলেজে নতুন নাকি? আমি বললাম হ্যাঁ, আমি আজকে প্রথম কলেজে এসেছি। মেয়েটি আমাকে জিজ্ঞাসা করলো, তুমি কোন ইয়ারে পড়ো? আমি বললাম আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। মেয়েটি বলল, তাই নাকি? তাহলে তো আমরা একই ক্লাসে পড়ি। আমি বললাম ও আচ্ছা তাই, তাহলে তোমার নাম কি? এরপর মেয়েটির সাথে কথা বলতে বলতে আমাদের বন্ধুত্ব হলো। তার কিছুক্ষণ পর দুজনে মিলে চলে গেলাম ক্লাসে। সকাল সকাল কলেজে এসে বাইকের উপর বসে বন্ধুদের সাথে একটু আড্ডা দিচ্ছি। এমন সময় হঠাৎ খেয়াল করলাম কলেজের গেট দিয়ে নতুন একটি মেয়ে প্রবেশ করতেছে কলেজে। দেখতে পেলাম মেয়েটি আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। আমি যেন দেখেও না দেখার মতো ভান করে রয়েছি। আসলে আমাদের কলেজে অনেক মেয়ে আমাকে রিলেশনের জন্য প্রস্তাব দেয়, কিন্তু আমি কাউকে পাত্তা দেই না। তাই আর ওদিকে খেয়াল না করে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি। কিছুক্ষণ পর খেয়াল করলাম মেয়েটি ক্লাসে ব্যাগ রেখে বাহিরে এসে আবারও তাকিয়ে রয়েছে আমার দিকে। আমি তখন মনে মনে বললাম, থাকো তাকিয়ে, তোমার মতো কত মেয়ে রোজ এভাবে তাকিয়ে থাকে আমার দিকে, কিন্তু আমি কখনো কাউকে পাত্তা দেই না। আমার বন্ধুরা অনেকেই রিলেশনে আছে, কিন্তু আমার এসব ভালো লাগে না। আসলে রিলেশন মানেই প্যারা, তাই কখনো এগুলোর মধ্যে নিজেকে জড়াইনি। কিছুক্ষণ পর ক্লাস শুরু হবে, তাই চলে গেলাম ক্লাসে। ক্লাসে ঢুকেই আমি আর রিয়া একই বেঞ্চে বসে পড়লাম আর গল্প করতে লাগলাম। একটু পরেই ক্লাস শুরু হবে। হঠাৎ খেয়াল করলাম সেই ছেলেটি আমাদের ক্লাসে ঢুকেছে। তখন আমি রিয়াকে জিজ্ঞেস করলাম, এই ছেলেটি কি আমাদের ক্লাসে পড়ে নাকি? রিয়া বলল, ওর নাম রাফি, ও আমাদের ক্লাসেই পড়ে। আর হ্যাঁ, রিয়া হচ্ছে সেই মেয়েটি যার সাথে একটু আগেই পরিচিত হলাম। তারপর আমি রিয়ার কাছ থেকে রাফির ব্যাপারে সব কিছু জানতে লাগলাম। ক্লাসে ঢুকেই দেখতে পেলাম মেয়েটি বসে আছে, হয়তো তার বান্ধবীর সাথে। আমি ক্লাসে ঢুকেই দেখতে পেলাম মেয়েটি আমার দিকে তাকিয়ে আছে আর তার বান্ধবীকে কি যেন বলতেছে। ওদিকে খেয়াল না করে আমি চলে গেলাম আমার সিটে। একটু পর স্যার আসলো এবং আমাদের ক্লাস শুরু হলো। প্রথম ক্লাস শেষ করে স্যার যখন বাহিরে গেল, তখন আমার বন্ধুকে আমি বললাম, দোষ, দেখ তো মেয়েটি কেমন, আর আমার দিকে এভাবে বারবার তাকাচ্ছে কেন? কি জানি, হয়তো তোকে দেখে ক্রাশ খাইছে, আর না হয় তোর প্রেমে পড়েছে। খাইলে খাক, এসব মেয়েদের আমার কাছে কোনো বেল নাই। এর থেকে কত ভালো ভালো মেয়ে আমার পেছনে ঘুরে, তাই পাত্তা দেই না। আর তো অনেক শর্ট আর চিকন, এই মেয়ে আমার সাথে কোনোভাবেই চলে না। এটা বলতেই পরবর্তী ক্লাস নেওয়ার জন্য স্যার চলে আসলো ক্লাসে। তারপর ক্লাস শেষ করে বন্ধুদের সাথে চলে গেলাম কলেজ ক্যাম্পাসে। সেখানে গিয়ে একটু আড্ডা দিলাম সকলে মিলে। দেখতে পেলাম সেই মেয়েটি এখানেও এসেছে আর কিছুক্ষণ পরপর আমার দিকে তাকাচ্ছে। মনে হয় সে আমাকে কিছু বলতে চায়। ক্লাস শেষ করে নতুন বান্ধবীকে নিয়ে গেলাম কলেজ ক্যাম্পাসে। সেখানে গিয়ে দেখতে পেলাম ছেলেটি তার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। আমি কিছুক্ষণ পরপর তার দিকে তাকালাম, কিন্তু সে কোনো পাত্তাই দিল না। আসলে সে হয়তো আমাকে পছন্দ করে না, আর না হয় তার এগুলো ভালো লাগে না। তাই যাই হোক, আমার তো তাকে অনেক ভালো লেগে গেছে, আর তার সাথে আমার প্রেম করতে হবে। ও আর একটি কথা এর মাঝেই আপনাদের বলতে ভুলে গেছি।
রাফি হচ্ছে মুসলিম পরিবারের একজন সন্তান, আর আমি হিন্দু পরিবারের একটি মেয়ে। যাই হোক, চলুন আগে আমার পরিচয়টা দিয়ে নেই। আমি নীলিমা আক্তার নূপুর, বাবা মায়ের একমাত্র আদরের রাজকন্যা। আমাদের বাসা ফরিদপুর জেলার কোনো এক উপজেলায়। আমার বাবা আমাদের ইউনিয়নের চেয়ারম্যান। টাকা পয়সা অর্থ সম্পদ কোনো কিছুরই অভাব নেই আমাদের। ছোটবেলা থেকে এই অভাব কী জিনিস সেটা নিজের চোখে এখনো দেখিনি। যখন যা চেয়েছি সব কিছুই পেয়েছি আমার বাবার কাছ থেকে। আমরা হিন্দু সম্প্রদায়ের, কিন্তু হিন্দু ধর্ম আমার পছন্দ নয়। তাই ছোটবেলা থেকেই আমার মনে একটা ইচ্ছে ছিল, জীবনে যদি কখনো বিয়ে করি কোনো মুসলিম ছেলেকেই বিয়ে করে মুসলিম হব। এই পর্যন্ত কখনো কাউকে এইরকম ভালো লাগেনি যতটা এই রাফিকে লেগে গেছে। কিন্তু রাফি তো আমাকে কোনো পাত্তাই দিচ্ছে না। যাই হোক, আমিও লেগে থাকবো ওর পেছনে, দেখা যাক কি হয়। এরপর নূপুর আরও কিছুক্ষণ তাকিয়ে রইল তার দিকে, কিন্তু কোনো লাভ হলো না। রাফি তাকে তেমন একটা পাত্তা দিচ্ছে না। তার সেদিন তাকে কিছু না বলে সে চলে গেল পরবর্তী ক্লাসগুলো শেষ করার জন্য। রাফিও চলে আসছে সেখান থেকে ক্লাসে। কলেজ শেষ করে দুজনে মিলেই চলে গেল যার যার বাড়ি। এরপর কিছুক্ষণের মধ্যেই সন্ধে নামলো এবং রাত হলো। এরপর রাতের খাবার শেষ করে রাফি বিছানায় শুয়ে শুয়ে ভাবছে, কে এই মেয়েটি আসলে বুঝতে পারলাম না। কলেজে প্রথম আজকে এসে আমার দিকে এভাবে তাকিয়ে রইল কেন? যে করি হোক, কালকে ওর বিষয় সকল খবর নিতে হবে আমার। আসলে অনেক মেয়ে আমার দিকে এভাবে তাকিয়ে থাকে তো তাদেরকে তেমন একটা পাত্তা দেই না, কিন্তু এই মেয়ে আজকে প্রথম কলেজে এসেছে, এসে আমার দিকে এভাবে তাকিয়ে রইল কেন? এটা আমার ভালো করে জানতেই হবে। মেয়েটির চেহারাও অতটা খারাপ নয় যে আমার পছন্দ হবে না। যাই হোক, ওসব এখন ভেবে লাভ নেই, ঘুমাই, কালকে দেখা যাবে। তারপর কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ল রাফি। আর ওদিকে নূপুর শুয়ে শুয়ে ভাবছে রাফির কথা। এতদিনে মনে হয় সে তার মনের মতো একজন মানুষ পেয়েছে, যাকে বিয়ে করে সে মুসলিম হতে পারবে। আসলে নূপুরের অনেক ইচ্ছে যে সে একজন মুসলিম ছেলেকে বিয়ে করে মুসলিম হবে। নূপুরের তো আজ কোনো মতেই চোখে ঘুম আসছে না। সে শুয়ে শুয়ে ভাবছে, কি হলো? আমার কিছুতেই কেন ঘুম আসছে না চোখে? শুধু মনে পড়ছে বারবার রাফির কথা। কেন জানি ওকে অনেক আপন লাগতেছে। আসলে প্রথম দেখায় যে কাউকে এত ভালো লেগে যায় সেটা আজ বুঝলাম। যাই হোক, এখন একটু ঘুমিয়ে পড়ি, কালকে কলেজে গিয়ে দেখবো যা করা যায়। এই বলে সেদিনের মতো ঘুমিয়ে পড়ল নূপুর। পরদিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি কলেজে চলে গেল নূপুর। নূপুর গিয়ে গেটের পাশে দাঁড়িয়ে আছে আর অপেক্ষা করছে রাফির জন্য। প্রায় 30 মিনিট অপেক্ষা করার পর হঠাৎ দেখতে পেল রাফি এসেছে তার বাইক নিয়ে কলেজের গেটের সামনে। রাফি তখন কলেজের ভেতরে না ঢুকে সেখানে দাঁড়িয়ে পড়ল আর নূপুরকে বলল, এই মেয়ে, এদিকে আসো। কি নাম তোমার, আর এখানে এভাবে দাঁড়িয়ে রয়েছো কেন? রাফির মুখে এরকম কথা শুনে নূপুর আমতা আমতা করে তাকে বলল, না, মানে তেমন কিছু না, ওই একজনের জন্য অপেক্ষা করতেছি আর কি। তা কার জন্য এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছো সেটা কি আমি জানতে পারি? না মানে, না কারোর জন্য না। এই হলে মুচকে একটা হাসি দিয়ে সেখান থেকে চলে গেল নূপুর। তারপর রাফি নূপুরের দিকে তাকিয়ে বলছে, মেয়েটা আমার সাথে এমন করলো কেন? আসলে ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না। আজকে 2 দিন ধরে খেয়াল করছি আমি কলেজে আসার পর সে আমার দিকে এভাবে তাকিয়ে থাকে। মনে হয় সে আমাকে কিছু বলতে চায়। যাক গে, এসব ভেবে আমার কোনো লাভ নেই। আমি চলে যাই কলেজের ভিতরে। তারপর কলেজের ভিতরে ঢুকে বাইকটা এক সাইডে রেখে এগোতে লাগলাম ক্লাসের দিকে। এমন সময় শিহাবের সাথে দেখা হলো। শিহাব হলো আমার ক্লাস ফ্রেন্ড। তখন আমি শিহাবকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা দোস্ত, তুই কি জানিস আমাদের ক্লাসে গতকাল নতুন একটি মেয়ে ভর্তি হয়েছে? এটা জিজ্ঞাসা করতে শিহাব আমাকে বলল, আরে হ্যাঁ, মেয়েটিকে তো আমি চিনি, ওর নাম নূপুর। আর ওদের বাসা এখান থেকে প্রায় 30 মিনিটের রাস্তা। ওর বাবা ওদের ইউনিয়নের চেয়ারম্যান। নূপুর ওর বাবা মায়ের একমাত্র সন্তান। আমি যতদূর জানি ওরা অনেক অর্থ সম্পদের মালিক। আর নূপুর মেয়েটি অনেক ভদ্র এবং শান্তশিষ্ট। ও হ্যাঁ, আরেকটা কথা তোকে বলতে ভুলেই গিয়েছি, ওরা কিন্তু মুসলিম নয়, ওরা হিন্দু ধর্মের অনুসারী। কি বলছিস এসব, তাই নাকি? হ্যাঁ, আমি সত্যি বলছি, ওরা হিন্দু ধর্মের। আর তোর যদি বিশ্বাস না হয় তুই তাহলে ওকে ডেকে জিজ্ঞাসা করিস, কেমন? ঠিক আছে, সেটা না হয় করব। এখন চল ক্লাসে যাই, দেরি হয়ে যাচ্ছে। তারপর চলে গেলাম ক্লাসে। ক্লাসে ঢুকতেই দেখতে পেলাম নূপুর আর ওর বান্ধবী দুজনে বসে কি যেন গল্প করতেছে। আমাকে ক্লাসে ঢুকতে দেখি দুজনে চুপ করে গেল আর তাকিয়ে রইল আমার দিকে। আমি তখন ওদের সামনে গিয়ে বললাম,
কি ব্যাপার নূপুর, তুমি এভাবে আমার দিকে তাকিয়ে রয়েছো কেন? আর তোমরা কি যেন বলতেছিলে আমাকে দেখে, হঠাৎ করে চুপ হয়ে গেলে কেন? নূপুর তখন আমাকে বলল, কই না তো, আমরা আবার কি বললাম? আর তোমার দিকে তাকিয়েছি এমনি, তেমন কোনো কারণ নেই, বুঝলে? এখন যাও গিয়ে নিজের জায়গায়। তারপর রাফি আর ওখানে দাঁড়িয়ে না থেকে চলে গেল নিজের জায়গায়, গিয়ে বসে আছে সেখানে। একটু পর খেয়াল ক্লাসে স্যার আসলো। পরপর কয়েকটি ক্লাস হলো এবং টিফিনের সময় চলে আসলো। তারপর রাফি তার বন্ধুদের সাথে যাচ্ছে কলেজের ক্যান্টিনে। তারপর নূপুরও যাচ্ছে তার বান্ধবীদের সাথে ক্যান্টিনে। তারপর তারা সেখানে পাশাপাশি টেবিলে বসলো আর খাবার খেতে শুরু করলো। খাবার খাওয়া শেষ করে সকলে বাইরে চলে আসলো। এমন সময় নূপুর রাফিকে পেছন থেকে ডাক দিয়ে বলে, রাফি শোনো, দাঁড়াও, এইদিকে আসো, তোমার সাথে একটু কথা আছে আমার। কি হলো, এভাবে ডাকছো কেন? আর কি বলবে বলো। আচ্ছা রাফি, আমরা কি বন্ধু হতে পারি? কেন? তোমার সাথে বন্ধুত্ব করব কেন? আর আমি জানতে পেরেছি তোমরা নাকি হিন্দু ধর্মের। হ্যাঁ, আমরা হিন্দু ধর্মের। তাতে কি হয়েছে? তাই বলে কি আমরা মানুষ নই? না, আমি ওরকম কিছু বলিনি। শুধু বলতে চেয়েছি যে তোমরা যেহেতু হিন্দু ধর্মের, তাহলে তোমার তো হিন্দু ধর্মের কারো সাথে বন্ধুত্ব করা উচিত। এতে তোমারও ভালো আর আমারও ভালো, তাই না? ভালো না মন্দ এত কিছু আমি জানতে চাই না, তুমি শুধু বলো আমার সাথে বন্ধুত্ব করবে কি না। ঠিক আছে, সেটা ভেবে দেখব, আর পরে একসময় তোমাকে জানাবো, কেমন? নূপুরকে এটি বলে রাফি তখন সেখান থেকে চলে গেল ক্লাসে এবং নূপুরও চলে গেল। তারপর ক্লাসে তারা এবার আপন মনে ক্লাস করছে এবং ক্লাস শেষ হলে দুজনে বাড়িতে চলে গেল। এভাবে দেখতে দেখতে চলে গেল প্রায় বেশ কিছুদিন, কিন্তু রাফি এখনও নূপুরকে তার সিদ্ধান্ত জানালো না। এটা দেখে নূপুর একদিন বাধ্য হয়ে রাকিকে বলল, কি ব্যাপার রাফি, কেমন আছো তুমি? আর তোমার সিদ্ধান্তটা তো এখন আমি পেলাম না। অনেক ভেবে দেখলাম, বুঝলে। আসলে তুমি তো হিন্দু আর আমি তো মুসলমান। আমাদের বন্ধুত্বটা কতদিন টিকবে সেটা জানি না, তবে এখনকার মতো বন্ধু হলে হওয়া যেতে পারে। ঠিক আছে, সেসব পরে দেখব। তাহলে আজ থেকে তো আমরা ফ্রেন্ড, তাই না? হ্যাঁ, এখন থেকে আমরা ফ্রেন্ড। তারপর সেদিনের মতো চলে গেল তারা দুজনে তাদের বাড়িতে। এভাবে চলতে লাগলো কিছুদিন তাদের বন্ধুত্বটা। এরই মাঝে নূপুর আস্তে আস্তে শুভর প্রতি আরও কেমন যেন আকৃষ্ট হয়ে পড়ছে। মূলত নূপুর ইসলাম ধর্মকে ভালোবাসে, তাই শুভকেও ভালোবাসে। নূপুরের মনে মনে একটি ইচ্ছে প্রকাশ হলো। এখন সে মনে মনে ভাবল, হে আল্লাহ, যদি রাফির সাথে আমার বিয়েটা হতো তাহলে ইসলাম ধর্ম গ্রহণ করতে পারতাম। একটা মানুষ যে ইসলাম ধর্মকে এতটা ভালোবাসতে পারে সেটা নূপুরকে না দেখলে বোঝা যেত না। আসলে নূপুরের কয়েকদিন ধরেই মনে মনে অনেক ইচ্ছে যে সে রাফিকে যে করেই হোক বিয়ে করবে আর ইসলাম ধর্মটাকে গ্রহণ করবে। কিন্তু নূপুরের মনে একটি ভয় পায় যে রাফিকে যদি সে তার বিয়ের কথাটা বলে, আর তখন রাফি যদি রেগে গিয়ে তাদের মাঝে বন্ধুত্বটা নষ্ট করে ফেলে। তাই নূপুর ভয়ে রাফিকে এই কথাটি বলতে পারেনি। তাদের প্রতিদিনই কলেজে দেখা হয়, কথা হয়, ঘোরাফেরা, আড্ডা সবই হয়, কিন্তু নূপুর কখনো রাফিকে এই কথাটি বলতে পারছে না এবং তার মনের মাঝে কেমন যেন অনুভূতি হচ্ছে এই কথাটি বলার জন্য, কিন্তু সে সাহস পাচ্ছে না। এভাবে চলতে লাগলো আরও কিছুদিন। অবশেষে তারপর একদিন নূপুর সাহস করে রাকিকে বলল, রাফি শোনো, আসলে তোমার সাথে আমার কিছু কথা আছে, আমি কি সে কথাগুলো বলতে পারি? কি ব্যাপার, এমন করে বলছো কেন? মনে হচ্ছে অনেক সিরিয়াস কোনো কথা বলবে আমায়। হ্যাঁ, একটু সিরিয়াস কথাই বলবো, জানি না তুমি সেটা কিভাবে নিবে। সমস্যা নেই, তুমি বলতে পারো। রাফি, আমি একজন হিন্দু পরিবারের মেয়ে, কিন্তু আমার হিন্দু ধর্ম মোটেও ভালো লাগে না। আমার ইসলাম ধর্ম অনেক ভালো লাগে। তাই আমি চাই ইসলাম ধর্মের একজন ছেলেকে বিয়ে করে ইসলাম ধর্ম গ্রহণ করতে আর আল্লাহর ইবাদত করতে। নূপুরের মুখে এরকম কথা শুনে রাফি খুব চিন্তায় পড়ে গেল এবং তাকিয়ে রইল নূপুরের দিকে আর মনে মনে বলল, আয় আল্লাহ, এই মেয়ে বলে কি এসব? সে নাকি মুসলিম ধর্মের একজন ছেলেকে বিয়ে করে মুসলিম হতে চায়। এটা যদি ওর পরিবারের লোক জানতে পারে তাহলে ওর কি হবে? রাফি মনে মনে এটা বলছে আর এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে নূপুরের দিকে। এবার নূপুর রাফিকে হালকা একটু ধাক্কা দিয়ে বলল, এই রাফি, কি হয়েছে তোমার? এইভাবে তাকিয়ে রয়েছো কেন? আর কিছু বলছো না কেন? আমার এ কথা কি তোমার ভালো লাগেনি? ভালো লেগেছে, বাট মনের মাঝে একটু সংশয় হচ্ছে যে তোমার বাবা যে লোক, তুমি যদি হিন্দু থেকে মুসলিম হও তাহলে তোমাকে তো একেবারে শেষ করেই ফেলবে। জানি না কি হবে, কিন্তু আমি আর এই হিন্দু ধর্মে থাকতে চাইছি না, কারণ আমার মুসলিম ধর্ম অনেক পছন্দ আর আমি আল্লাহকে অনেক ভয় করি।
এবং আমি জানি ইসলাম হচ্ছে একমাত্র সত্য ধর্ম। আর আমার এটা অনেক বিশ্বাস আছে যে আল্লাহ যদি আমাকে ইসলাম ধর্মে কবুল করে নেয় তাহলে আমার বাবা আমার তেমন কিছুই করতে পারবে না। তোমার কথাগুলো সবগুলো ঠিকই আছে, তবে তুমি যতটা সাহস ভাবছো আসলে কিন্তু ব্যাপারটা ততটা সহজ নয়। এখনও সময় আছে, একটু ভেবে দেখো কি করবে। এত ভেবে লাভ নেই। আমি যেহেতু বলেছি আমি মুসলিম হব, তবে আমি মুসলিম ছেলেকে বিয়ে করে মুসলিম হবই। সেটা না হয় বুঝলাম, তবে তুমি কাকে বিয়ে করবে আর কাকে বিয়ে করবে মুসলিম হবে এটা তো বুঝতে পারলাম না। রাফির মুখে এই কথাটি শুনে নূপুর তখনই রাফির হাত ধরল আর রাফিকে বলল, রাফি, আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু এতদিন বলতে পারিনি। আর তোমাকে বিয়ে করে আমি মুসলিম ধর্ম গ্রহণ করতে চাই। প্লিজ তুমি আমাকে ফিরিয়ে দিও না। আমি অনেক ভালোবাসি তোমায় আর তোমার ধর্মকে। নূপুরের মুখে এরকম কথা শুনে রাফি তো অবাক হয়ে গেল। আর অবাক দৃষ্টিতে নূপুরের দিকে তাকিয়ে সে নূপুরকে বলল, নূপুর, তোমার মাথা ঠিক আছে? তুমি কি বলছো এসব? আমার পক্ষে কি সম্ভব তোমাকে বিয়ে করা? আমি কি দেখতে এতটাই খারাপ যে তুমি আমাকে বিয়ে করতে পারবে না? মানছি আমি তোমার থেকে একটু শর্ট, কিন্তু আমি তোমার ধর্মকে অনেক ভালোবাসি বলে তোমাকে বিয়ে করতে চেয়েছি। প্লিজ রাফি, তুমি না করো না। আমি তোমাকে আর তোমার ধর্মকে অনেক ভালোবাসি। আরে না, আমি সেটা বলিনি। আমি বলতে চেয়েছি আমি এখনো বেকার আর বাবার হোটেলে বসে খাই এখনো। এর মাঝে যদি তোমাকে বিয়ে করি তাহলে আমার পরিবার কি এটা মেনে নিবে? আর তোমাকে আমারও ভালো লাগে, কিন্তু বুঝতে পারছি না বিয়েটা করা কি ঠিক হবে। আমি এত কিছু জানি না। এখন তুমি একমাত্র পারো আমাকে বিয়ে করে মুসলিম হওয়ার সুযোগ করে দিতে। প্লিজ আমার এই কথাটা মেনে নাও না তুমি। আমি কথা দিচ্ছি সারা জীবন তোমাকে অনেক ভালোবাসা দিব, কখনো তোমাকে কষ্ট দিব না। তারপর আমি আর নূপুরকে কিছু বলতে পারলাম না, শুধু এতটুকুই বললাম, আচ্ছা ঠিক আছে নূপুর, তুমি এখন বাড়ি চলে যাও। আমি একটু ভেবেচিন্তে দেখি যে কি করা যায়, তোমাকে কালকে জানাবো। আচ্ছা ঠিক আছে। নূপুরকে কথা বলে রাফি সেখান থেকে চলে গেল তার বাড়ি। আর ওদিকে নূপুরও চলে গেল তার বাড়ি। বাড়িতে গিয়ে সব কাজকর্ম সেরে রাফি বিছানায় শুয়ে ভাবছে, কি করব এখন কিছু তো বুঝতে পারছি না। নূপুরকে কি বিয়েতে হ্যাঁ বলে দিব, নাকি ওকে না করে দিব? না করতে গেলেও কেমন জানি একটু লাগে, যেহেতু মেয়েটা আমাকে এত করে বলেছে। আসলে নূপুর দেখতে এতটা খারাপ নয় যে আমার পছন্দ হবে না তাকে। নূপুরকেও আমার মোটামুটি অনেক ভালো লাগে। আচ্ছা দেখি ওকে বিয়ে করব কি না, আর একটু ভেবে দেখি, তারপরে কালকে ওকে জানাবো। রাফি শুয়ে শুয়ে এটা ভাবছে আর ওদিকে নূপুরও বাড়িতে এসে তার কাজকর্ম সেরে বিছানায় শুয়ে শুয়ে ভাবছে, কি করবে রাফি কে জানে। ও কি আমাকে বিয়ে করতে রাজি হবে কিনা। আপনারা হয়তো জানেন যে আমার ছোটবেলা থেকেই অনেক ইচ্ছা ছিল যে আমি মুসলিম পরিবারের একজন ছেলেকে বিয়ে করে মুসলিম হব। সেদিক দিয়ে রাফিকে আমার অনেক পছন্দ হয়েছে। এই প্রথম আমি জীবনে এমন একটা সিদ্ধান্ত নিলাম যে নিজের পরিবারকে ছেড়ে অন্য ধর্মের একটি ছেলেকে বিয়ে করব। আমি জানি আমি যদি রাফিকে বিয়ে করি তাহলে আমার বাবা মা এবং পরিবারের সকলে অনেক কষ্ট পাবে, আর আমার বাবা তো আমাকে ত্যায্য করে দিবে। এত কিছু জানা সত্ত্বেও শুধুমাত্র ইসলাম ধর্মকে ভালোবেসে আমি রাফিকে বিয়ে করতে চেয়েছি। এখন দেখা যাক রাফি কালকে আমাকে কি উত্তর দেয়, তারপর ব্যবস্থা নিব। এভাবে সেদিনের মতো ঘুমিয়ে পড়ল তারা দুজনে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা হয়তো জানেন যে একজন হিন্দু থেকে মুসলিম হওয়া এতটা সহজ নয়, কিন্তু এই ব্যাপারে নূপুর অতটা অবগত নয়। সে তো বিষয়টাকে খুব সহজ করে ভাবছে, কিন্তু সমাজের চোখে এটা এতটাও সহজ নয়। মুসলিম হওয়া এবং রাফিকে বিয়ে করা, এটা ভাবতে ভাবতে নূপুরের হয়তো ওদিকে খেয়াল নেই যে তার বাবা অনেক ক্ষমতাশালী লোক, সে চাইলে অনেক কিছু করতে পারে। যাই হোক, চলুন আগামীকাল কি হতে চলেছে তা জেনে আসি, আর দেখি রাফি নূপুরকে তার কি মতামত দেয়। সকালে ঘুম ভাঙলো আম্মুর ডাকে, উঠে দেখি ঘড়ির কাঁটায় সকাল 9টা বেজে গেছে। তাই বিছানায় শুয়ে না থেকে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাস্তা করে বাইকটা নিয়ে বের হলাম কলেজের উদ্দেশ্যে। প্রায় 15 মিনিট বাইক রাইড করার পর কলেজে এসে পৌঁছালাম। কলেজের গেট দিয়ে ভিতরে ঢুকতেই আমার চোখগুলো নূপুরের দিকে দেখতে পেলাম। নূপুর তার বান্ধবীর সাথে একটা গাছের নিচে দাঁড়িয়ে গল্প করতেছে। তখন বাইকটা কলেজের পার্কিংয়ে রেখে যেই না ক্লাসের দিকে যেতে লাগলাম, তখনই নূপুর আমাকে পিছন থেকে ডাক দিয়ে বলল,